ছেড়ে নামাজ ছেড়ে দিয়ে পাপ হয়েছে, পাপ হয়েছে, রোজা ছেড়ে দিয়ে পাপ করেছো, আল্লাহ সন্তান যত পাপ করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আমিন তোমার সারা জীবনের পাপকে ক্ষমা করে দিয়ে থাকি। পক্ষান্তরে আরেকটা পাপ আছে, সেই পাপের নাম হচ্ছে হুকুকুল ইবাদ। বান্দা সংক্রান্ত পাপ হচ্ছে কি, তোমার বোনের জমি দাবি নিয়েছো, ভাইকে ঠকিয়ে দিয়েছো, মাকে ভাত খেতে দাও না, আগামী কালকে থেকে তোমার বোনকে বলো, বোন আমার দিকে 10 কাঠা জমি বেশি ছিল, বোন তুমি ক্ষমা করে দাও। বোনের কাছে ক্ষমা করে নাও, মাকে গিয়ে বলো, মা ভুল করেছি, তোমাকে ভিন্ন করে দিয়েছি, ওষুধ দিতে পারি নাই, তোমাকে আমি ভালো মন্দ দিতে পারি নাই, শাশুড়িকে নিয়ে বেঁধে আছি, শ্বশুরকে নিয়ে বেঁধে আছি, মা তুমি আমাকে ক্ষমা করে দাও। বান্দা সংক্রান্ত যেগুলো পাপ, তার কাছে গিয়ে ক্ষমা নিতে হবে। আমি আল্লাহ রাব্বুল আমিন ওই পাপ ক্ষমা করব না। বান্দা যদি ক্ষমা করে দেয় তাহলে ক্ষমা হয়ে গেল, আমিও ক্ষমা করে দিই। মা বোন আপনার সামনে আসেন, ফাঁকা পড়ে আছে সামনে। মানুষ যে মানুষ গুনাহ করে, পাপ করে, আর পাপের পর আল্লাহর কাছে ক্ষমা চায়, ওই লোকটা আল্লাহর কাছে পছন্দ লোক। আল্লাহ পাক বলছেন, তোমরা যদি জাতি তো তোমাদের মতো এই উম্মতে মুহাম্মদিয়া জাতি যদি পাপ না করো, আল্লাহ তোমাদেরকে বিতাড়িত করে অন্য একটা জাতিকে এখানে প্রতিষ্ঠিত করবে, যারা কি করবে, পাপ করবে, আল্লাহর কাছে ক্ষমা চায়। একটা লোক দিনে 100 বার যদি পাপ করে আল্লাহর ক্ষমা চাইতে ক্ষমা হয়। হাদিস আমি সহিহ হাদিস। ভাইজান একটা স্ত্রী ওর স্বামীকে ঝেড়ে লাখ মেরেছে, ও রাইতে মেরেছে না সুতার সময় মেরেছে, ও জাহান্নামের স্বামী লাখ মেরে দিয়ে গন্ডগোল হয়ে গেছে। আর গন্ডগোল হয়ে যাওয়ার পরে স্বামী তখন সকালে উঠে বলছে যে তোকে আমি আর ভাত দেবো না। তার স্ত্রী বলছে, ভাত খেতে দিবে না? তোকে ভাত খেতে বলছে, আমি ভাত খাবো না, ছাতু খেয়ে আমি জীবন কাটি, রুটি খাবো। বলছে রুটি ছাতু তো কপালে কোন কিছু, ভাত তোকে জুদা করে কম্প্রোমাইজের জুদা, বাড়াবাড়ি করবো না। আর এই যে তুই হাতে লাত মেরেছিস, লাতের কথা আমি সমাজ করবো, জুদা হয়ে যাবো। আর সমস্ত কিছু ভাগ করলেও তোর মোহর যা আছে মোহর তোকে দিয়ে দেবো। মোহর ভাগ গেল, টাকা পয়সা হয়ে গেলো, যাওয়ার মাল ছিল সমস্ত বেঁধে নিলে, বেঁধে নেওয়ার পরে এবার ছেলে ভাগ করলো। যখন কম্প্রোমাইজের তখন তালাক, ছেলে ভাগ করলি, ঠিক আছে ভাগ করলাম। ছেলে যদি ভাগ করতে দেখছে তো 3টা ছেলে, ছেলেকে ভাগ করবি। তো স্বামী কইছে, আমি পালিশ কি তুই দুটো আনবি মানে আমার কষ্ট, আমার সব কিছু তুই, আমরা 10 টাকা রেখেছি, 2 বছর ধরে দুধ পান করেছি, আমার কষ্ট তুমি জানো, থাকে 2টা লাগবে। আর স্বামী কইছে, না তোকে 2টা দেবো না, তাহলে কি ভাগ করবো, তুই একটা নিলে আমি একটা নিলি, আর 1 টাকা আধা দিকে কেটে। আচ্ছা কাটতে যদি চায় তো কে কাটবে ভাই? স্ত্রী কাটতে চাইবে না স্বামী কাটতে চাইবে? একজনে বলেন, দুজনে কাটবে না? না, ছেলের ওপরে মজা সবাই আছে, কেউ কাটতে চাইবে না। কিন্তু যদি রাগ করে যদি বলে তো স্বামী বলবে যে না আমি কাটবো না, কেটে দিবে। স্ত্রীর জীবন কাটতে পারবে না। ওই তাহলে কি করা যাবে? তো কাহাকে জানাবো না হারা যারা জুদা হচ্ছে কি এরকম ব্যাপার হয়েছে, কারণ যে মানুষ তোদের সম্মান ঝেড়ে লাভ পেরেছিস, আর লাটাং ভজন হতে পারবো না। ওদের মধ্যে কম্প্রোমাইজ হলো কি, তাহলে কথা বলা বলি কিছু করবো না, আরো 1 বছর থেমে যায়, আর একটা ছেলে হয়ে যায়, তাহলে পরে সামান সান ভাগ হয়ে না, রাস্তা তোর একটা আর একটা রাস্তা হয়ে যাবে। 1 বছর পরে খুব আশা আকাঙ্ক্ষা করে কথা কয় না, তো কথা যখন বলছে কে ভাত খাবে, খাইলে ভাত তুলে দিচ্ছে, কথা বলবে না, ভাত রেখে দেখে কে ভাত খাবে, খাইলে ও ফের বাজার নিয়ে এসছে, এসে রেখে দিয়েছে ঘরে, রান্নাঘরে, এখানে বাজার নিয়ে এসে রান্না করবে করে লে, স্নান করতে যাবে লুঙ্গি দিচ্ছে, ওখানে লুঙ্গি রাখি মুখে স্নান করবে করলে, মানে মেয়েদের যা ব্যাপার। এবার খুব পেটের বাচ্চা আছে, নার্সিংহোম চলে গেছে, দুজনে মিলে এই তো ভিতরে আছে, বাইরে আছে। এইবারে বাচ্চা হবে, আলহামদুলিল্লাহ একটা বাচ্চা হবে, এই বাচ্চাটা কোলে রেখে দেবো, আর বাকি যেগুলো বড় বাচ্চা ওগুলো আমি দুটো দিয়ে দেবো, আর একটা এহেটা দিয়ে দেবো, দেখো যে বাস আলহামদুলিল্লাহ যাচ্ছে। এবার নার্সের সাথে কথা বলছে, ডাক্তারের সাথে কথা বলছে, হ্যাঁ তারপর এদিক চাই এদিক কিন্তু বহু দেখে রেখেছে, ওকে তালাক করলে এদিকে বিয়ে করবো। বন্ধু এবারে নাচ করতে করতে এসে বলছে, ধন্যবাদ আপনার, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আপনি ধন্যবাদ। কি হয়েছে, বেটা না বেটি? বলছে বেটা লয় বেটি হলে, জোড়া বাচ্চা হয়েছে। কয়টা হলো? 3টা 2টা 5টা। ঘরে গেছে যে তাকে বড় চোখ করে, কি করবি এখন? স্ত্রীকে বলছে এখন কি করবি, 2টা বাচ্চা হলো, ফের তো ব্যাপার হয়ে গেল, হ্যাঁ আমার 2টা হবে।
তোর তো দুটো হবে না, তো তিনটে হয়ে যাবে, কেন যাবে? ওই আমি বাড়ি যাই, ফের আগে ছবি জি। তো ভাইজান, মানব সংকট যেটা পাপ আছে আর গুনাহ আছে, অন্যায় আছে, এই পাপ গুনাহ অন্যায় গুলোকে ওর কাছে গিয়ে আপনাকে সমাধান করতে হবে, আল্লাহর কাছে ওর সমাধান নেই। ওই জন্য কিয়ামতের পরে সবচেয়ে গরিব কে হবে? ওই লোকটা, যে লোকটা মানুষের টাকা মারিং করে এসছে, বোনের অংশ দেয়নি, মাকে ভাত দেয়নি, জি, চাকর কিষানের টাকা মারিং করেছে, এই লোকটা কিয়ামতের পরে সবচেয়ে গরিব হবে। আর কিয়ামতের কোটে যা জমিদার আছে ও দাঁড়িয়ে যাবে, যে মাকে ভাত দেয়নি মা দাঁড়িয়ে যাবে, স্ত্রী দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে বলবে আল্লাহ হাজা খানা নিয়ে এই লোকটা আমার খেয়ানত করেছে, 10,000 টাকা মারিং করলে চলো, 3 লাখ টাকার গরিব বাকি দিয়েছিল আমাকে, বাংলাদেশের বর্ডার পার করে দেওয়ার পরে আর টাকা আমাকে ফেরত দেয়, দিও টাকা দাও আমাকে। এই করে এক এক করতে 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 অনেক লোক দাঁড়িয়ে যাবে ওখানে, আরো কাছে টাকা চাইবে। শেষ পর্যন্ত আল্লাহ বলবে যে বিচার তো আমি বলেছিলাম একটা সঠিক বিচার করবো, এই সঠিক বিচারটা আমি করতে এখন বসেছি, এবার তুমি করো, কি ওকে 10,000 টাকা ওটা দিয়ে দাও, তুমি 10 কাঠা জমি চেপে চলতাম, তোমার বোনের 5 কাঠা জমি তুমি দাওনি, ওটা দাও, তোমার ভাই খেপা ভাইকে তুমি রাস্তার জমি দাওনি, মাঠের জমি দিয়েছিলে, আর তুমি রাস্তার ধারে জমিটা নিয়ে দোকান আর স্টোর ব্যবসার জন্য তুমি কত গুদাম ধন্য করেছিলে, দাও টাকা দাও। আল্লাহ জমি তো নিয়ে আসবি, লাউলা খারাতানি ইলা আজালিন কারীব ফাসাদাকা ওয়া আকুন মিনাস সালিহিন। কিয়ামতের কোটে 2 প্রকার লোক, 3 প্রকার লোক, 4 প্রকার লোক নয়, 23 প্রকার লোক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আফসোস করে বলবে আল্লাহ গো আমি ভুল করেছি, ওই লোকটাকে বন্ধু যদি না বানাতাম, মদের আড্ডা যেতাম না, ওই লোকটা যদি না চলতাম তাহলে বেনামাজি হতাম না, আল্লাহ ওইকে শয়তানের আমি পাল্লায় পড়েছিলাম। এই করে করে অনেকগুলো আফসোস করবে, অনুতপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া লাইতানি কুনতু তুরাবা। একটা লোক বলবে রাব্বুল আলামিন আমাদের গ্রামে মাদ্রাসার জালসা হতো, বিশাল বড় মাদ্রাসা, গরিবেরা দান করতো, মধ্যবিত্ত লোকেরা দান করতো, আল্লাহ কালাম টাকা করেছিল, জমি জায়গা বাড়ি গাড়ি সব আল্লাহ দিয়েছিল, মাদ্রাসাটা আমি দান করতাম, আমি জামাত হো বাসারতহু জমা করেছি, সমস্ত কিছু পৃথিবীর বুকে জমা করেছি, আল্লাহ ইয়া আকবার চান্স দিয়ে দাও, যেতে দাও, আমি ওখানে গিয়ে সমস্ত তোমার দরবারে খরচ করে দিব, 500 টাকা ও আকুম মিনাস সালিহিন, সমস্ত জমি জায়গা বাড়ি বাড়ি মাদ্রাসা দান করে দিব। ওই রকম ওই লোকটা বলছেন আল্লাহ গো আমার বোনের জমি দাবিয়েছিলাম, ছেলেকে দিয়ে এসেছি, 10,000 টাকা চেপে নিয়েছিলাম, বাড়িতে জমা আছে, এই করেছিলাম সেই করেছিলাম, সমস্ত পৃথিবীতে আছে, আল্লাহ ইয়া আকবার ফিরিয়ে দাও, সমস্ত প্রাপ্যদানের প্রাপ্য আমি ফিরিয়ে দিয়ে আসবো, ফাদে যেগুলো হাকের হাকা হো সমস্ত হক আমি আদায় করে দিব। আল্লাহ বলবেন জাফর কালাম তোমাকে আর ফিরিয়ে দেওয়া হবে না, এখানে টাকা দিতে হবে, জমিতে টাকা দিয়ে দিতে পারবে না, কি করবে? আর নেকি আছে, আর নেকি গেলা কেটে তখন হাফ কিলো 1 কিলো করে নেকি তুমি কেটে দিতে, এই নেকি কেটে দিতে 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 নেকি শেষ হয়ে গেছে, ও অপরাধীর লিস্ট শেষ হয়নি এখন। আল্লাহর বিচার দেখেন, একটাই বিচার সঠিক হবে, যেটা হবে আল্লাহর বিচার, বাকি পৃথিবীতে যত বিচার দেখছেন এগুলো সব ঘুষের বিচার, ধনীদের বিচার হয় না, গরিবদের বিচার হয়। ভাবছেন এইবারে নেকির শেষে বস্তা শেষ হয়ে গেছে, আর নেকি নাই, শুধু গুনাহটি আছে, এবার কি করবে আল্লাহ? কেমন বিচার করবে? তো যেই লোকটার টাকা মারিং করেছিল ওর তখন গুনাহকে আল্লাহ টানবে, আর গুনাহ টেনে ওর কাছে আর একে পবিত্র করে দিবেন, আর ওর গুনাহ চাপবেন। কামিন আমিরিন ফিদ দুনিয়া আসিরুন ফিল আখিরাহ, নবী মুহাম্মদ বলে গেলেন সম্ভ্রান্ত লোক দুনিয়াতে সম্ভ্রান্ত, আখিরাতের বুকে অপরাধী কাতারে দাঁড় হবে, পৃথিবীর বুকে নেককার হাজী এই পৃথিবীতে চলে যখন যাবে, হ্যাঁ আমাদের কোটে সব চাইতে হবে বড় গরিব, গরিব নেকির দিক দিয়ে ওর গুনাহগুলোকে ওর নেকিগুলোকে এদেরকে দিয়ে দেওয়া হলো, নেকি যখন শেষ হয়ে গেল এদের গুনাহগুলোকে ওর ঘাড়ে চাপিয়ে দিয়ে পরের নেকি নিয়ে এই লোকগুলো জান্নাতে চলে গেল, আর যে নেকি করে গিয়েছিল ওই লোকটা নেকি দিয়ে শেষ করে দিয়ে পরের গুনাহ ঘাড়ে চাপিয়ে নিয়ে জাহান্নামে চলে গেল। আল্লাহ পাক নবী বললেন গুনাহ করে কেউ জাহান্নামে যাবে না, পাপ করে কেউ জাহান্নামে যাবে না, অন্যায় করে কেউ জাহান্নামে যাবে না, ভুল ত্রুটি করে কেউ জাহান্নামে যাবে না, ত্রুটি বিচ্যুতি করে জাহান্নামে যাবে না। জাহান্নামে যদি যায় গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা না চাওয়ার কারণে যাবে জাহান্নামে। এমন কোন পাপ আছে যে আল্লাহ ক্ষমা করবেন?
এমন কোন অপরাধ আছে আল্লাহ ক্ষমা করবেন না? সমস্ত পাপ সমস্ত অপরাধকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। জি, আল্লাহকে ডাকার মতো ডাকলে আল্লাহ কেমন শুনো না, ডাকার মতো ডাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বলে আস্তাজিব লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওগো পাপী তুমি, দরকার হয়েছে তোমার, তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সার্বিক ক্ষেত্রে তুমি আমাকে ডাকো। তুমি যদি পাপ করে আমাকে ডাকো, যতগুলো তোমার পাপ আছে সমস্ত পাপকে আমি তোমার ক্ষমা করে দিব। বান্দারে শুধু ক্ষমা করে দেওয়া নয়, যতগুলো আল্লাহ সংক্রান্ত পাপ করেছো ওই আল্লাহ সংক্রান্ত পাপগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। কিন্তু ওই পাপগুলো পাহাড়ের মতো হয়েছিল, ওই পাপগুলো সাগরের ঝাগের মতো হয়েছিল, ওই পাপগুলো বিশাল বিশাল